রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে যখন নানা জল্পনা কল্পনা চলছে, ঠিক তখনই কলকাতা পুরসভার আরো এক কাউন্সিলরের গ্রেপ্তারি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অভিযোগের তালিকা দীর্ঘ, ঘটনা প্রবাহ নাটকীয়, আর তার জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। রবিবার সকালে জোড়াসাঁকোয় যা ঘটলো তা শুধু একটি গ্রেপ্তারির ঘটনা নয়, বরং শহরের রাজনৈতিক সমীকরণ এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে নতুন করে প্রশ্ন এবং আলোচনার জন্ম দিয়েছে। কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে গ্রেপ্তারি করছে পুলিশ। রবিবার ভোর থেকেই তার বাড়ির সামনে ছিল কড়া পুলিশি নিরাপত্তা, সঙ্গে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ প্রায় ৬ ঘন্টা ধরে চলে অপেক্ষা। অভিযোগ, বাড়ির ভেতর থেকে দরজা খোলা হয়নি। পুলিশের একাধিকবার ডাকাডাকির পরও কোনো সাড়া মেলেনি। অবশেষে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাবি তৈরির লোক ডেকে বাইরে থেকে তালা ঘুরিয়ে ভেতরে প্রবেশ করে পুলিশ। তারপরেই আটক করা হয় কাউন্সিলরকে। পরে থানায় গিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে জোড়াসাঁকো এলাকায়। কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে তার অনুগামীরা। গ্রেপ্তারের প্রতিবাদে তারা বিক্ষোভ দেখান। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরাও সেখানে উপস্থিত হয়ে পাল্টা বিক্ষোভে অংশ নেন। তাদের অনেকের হাতে ছিল ডিম। কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোড়ার প্রস্তুতিও ছিল বলে জানা গিয়েছে। যদিও শেষ পর্যন্ত কেউ সেই সুযোগ পাননি বলেই খবর, কারণ বাড়ি থেকে বের করে দ্রুত তাকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যায়। কিন্তু কেন গ্রেপ্তার করা হলো জসিমউদ্দিনকে? পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩ বছর আগে এলাকার এক মহিলাকে হেনস্থার অভিযোগে জসিমউদ্দিনের ঘনিষ্ঠ কয়েকজনের নাম উঠে এসেছিল। সেই সময় বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। বর্তমানে ওই মহিলা কলেজের ছাত্রী। অভিযোগ, শনিবার ফের তাকে হেনস্থার শিকার হতে হয়। শুধু তাই নয়, পুরনো মামলা তুলে নেওয়ার জন্য তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপর নির্যাতিতার পরিবারের সদস্যরা থানায় গিয়ে নতুন করে অভিযোগ দায়ের করেন, আর সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। শনিবার রাতেই জসিমউদ্দিনের এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তদন্ত এগোতেই কাউন্সিলরের নামও সামনে আসে। এরপর কাউন্সিলর সহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এফআইআর এ উল্লেখ করা হয়েছে একাধিক গুরুতর অভিযোগ: বেআইনি কাজকর্মে জড়িত থাকা, অপরাধমূলক ষড়যন্ত্র, ভয় দেখানো, নির্যাতিতাদের সম্মতি ছাড়া তার পরিচয় প্রকাশ করার মতো অভিযোগ আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। আর এই অভিযোগগুলির ভিত্তিতে রবিবার সকালে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ভোর প্রায় ৬টা নাগাদ জসিমউদ্দিনের বাড়িতে পৌঁছে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ভিতর থেকে কোলাপসিবল গেট তালা লাগানো ছিল। দীর্ঘ সময় ধরে দরজা খোলার জন্য আবেদন করা হলেও কোনো সাড়া মেলেনি। এরপর আইন মেনেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়। চাবি তৈরির কারিগর ডেকে এনে তালা খোলা হয়। পুলিশ ভেতরে প্রবেশ করে। এই পুরো অভিযানের সময় স্থানীয় মানুষের কৌতূহলও ছিল চোখে পড়ার মতো। এলাকার বাসিন্দারা সকাল থেকেই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যদিও গোটা অভিযানে তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবেই করা হয়েছে বলে দাবি প্রশাসনের। মোহাম্মদ জসিমউদ্দিনের রাজনৈতিক জীবনও কম আলোচিত নয়। এক সময় তিনি সিপিএম এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১৫ সালে পুরো ভোটের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এরপর তৃণমূলের টিকিটে পরপর দুবার কাউন্সিলর নির্বাচিত হন। এলাকায় সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের অন্তঃসূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই বিধায়ক বিবেক গুপ্তর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে বিবেক গুপ্তকেই অনুসরণ করতেন জসিমউদ্দিন। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলের অন্দরে তাকে ঘিরে অসন্তোষও বাড়তে শুরু করে। অভিযোগ ছিল, তিনি অনেক ক্ষেত্রেই দলের অন্য নেতাদের গুরুত্ব দিতেন না এবং নিজের মতো করে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করতেন। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে জোড়াসাঁকো কেন্দ্র থেকে বিবেক গুপ্ত টিকিট না পাওয়ার পর রাজনৈতিক পরিস্থিতিরও পরিবর্তন হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে সেই সময় থেকে জসিমউদ্দিনও ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়তে শুরু করে। দলের ভেতর তার প্রভাব আগের তুলনায় কমে যায় বলে দাবি করা হয়। পরবর্তীকালে রাজনৈতিক পালাবদল এবং প্রশাসনিক কঠোরতার আবহে তাকে ঘিরে অসন্তোষ আরো বাড়তে থাকে।
জসীমউদ্দিনই পুলিশের জালে। ফলে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ করতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, আইনের পথে চলবে, এই অভিযোগের সত্যতা বিচার করবে আদালত। উল্লেখযোগ্য বিষয় হলো, কলকাতা পুরসভার আরো এক কাউন্সিলরের গ্রেপ্তারির খবর এসেছে প্রায় একই সময়। শনিবার রাতে পাটুলি থেকে গ্রেপ্তার করা হয়েছে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। বাপ্পাদিত্য দাশগুপ্তর রাজনৈতিক যাত্রাপথ বেশ উল্লেখযোগ্য। একসময় বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও 2010 সালে তৎকালীন প্রভাবশালী নেতা পার্থ চ্যাটার্জির হাত ধরে তৃণমূলে যোগ দেন। পরে কলকাতা পুরসভার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি তৃণমূল কাউন্সিলরদের মুখ্য সচেতক পদেও দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু এবার তোলাবাজির অভিযোগে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ফলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কলকাতা পুরসভার দুজন কাউন্সিলরের গ্রেপ্তারি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে পর্যবেক্ষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলি শুধু ব্যক্তিগত অভিযোগ বা পৃথক মামলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এগুলি শহরের রাজনৈতিক এবং প্রশাসনিক পরিস্থিতির বৃহত্তর চিত্র তুলে ধরছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক পদক্ষেপ এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ দুই এখন জনমতে আলোচনার বিষয়। তবে শেষ পর্যন্ত আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্তই আইনের চোখে নির্দোষ। তদন্ত এখনো চলছে। পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। অভিযোগকারীদের বয়ান, সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। আপাতত কলকাতার রাজনৈতিক অঙ্গনে যে নতুন ঝড় উঠেছে তার বলার অপেক্ষা রাখে না। একের পর এক কাউন্সিলরের গ্রেপ্তারি, রাজনৈতিক চাপানোতর, রাস্তার বিক্ষোভ এবং প্রশাসনিক তৎপরতা সব মিলিয়ে শহরের রাজনৈতিক আবহ এখন যথেষ্ট উত্তপ্ত। জোড়াসাঁকো থেকে পাটুলি, দুই প্রান্তে দুই ঘটনা এখন যেন এক সুতোয় গাঁথা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।